আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে তিনটা লুকের ছবি দেওয়া আছে। এই তিনটা লুক আমি মনে করি আপনারা সবাই চিনেন। এই 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে যত গুপ্ত হামলা হয়েছে, যত গুপ্ত মামলা হয়েছে, যত উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে, সব কিছু এদের নির্দেশে ঘটছে। এই তিনটা লোক এরা কিন্তু পাকিস্তানের বীজ দ্বারা তৈরি। এরা বাংলাদেশের বীজের তৈরি না, এটা পাকিস্তানি লোক। এরা কিন্তু রাজাকারের বাচ্চা রাজাকার। এদের কথায় আমাদের বাংলাদেশে কিছু এদের অনুসারী আছে। এদের কথায় বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করে এই দেশের সম্পদগুলো নষ্ট করতেছে। দেখুন, হাদিকে কে বা কাহারা গুলি করছে, এটার দায়িত্ব হলো প্রশাসন খুঁজে বের করবে কারা গুলি করলো, কিসের জন্য গুলি করলো। এই হাদিকে নিয়ে ওনার মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলোতে আগুন দিল, ডেলি সেন্টারে আগুন দিল, এই 32 নম্বর ওনারা ভাঙতে গেল, ভাঙে ফেললো। এই যে ঘটনাগুলো ঘটাতেছে এগুলো সব কিন্তু পিনাকি এবং ইলিয়াস হুসাইনের নির্দেশে। ওনারা ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিছে, অমুক জায়গায় আসেন, অমুক জায়গায় যান, ওইটা ভেঙে ফেলতে হবে, ঘুরিয়ে ফেলতে হবে। কেন? আমি বলতেছি, শেখ হাসিনা সরকার বলছিল তারেক জিয়াকে নিয়ে যে বাপের বেটা হস্তি বাংলাদেশে আয়। আমি বলতেছি, ইলিয়াস পিনাকি, তোমরা যদি এক বাপের জন্ম হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো। বাংলাদেশের কোনো পুলিশ প্রশাসন কেউ লাগবে না। বাংলাদেশের জনগণ তোমাদেরকে পিটিয়ে পাছা নাল করে দিব। রাজহাঁসের ডিম চিনো? রাজহাঁসের ডিম, গোয়া দিয়ে রাজহাঁসের ডিম দিব তোমাদের। তোমরা বিদেশে না থেকে দেশে আসো। আর আমি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি অতি বিলম্বে এদের স্ট্যাটাসগুলা, এদের ফেসবুক আইডিগুলা, এদের ইউটিউব চ্যানেলগুলা, এগুলা বাংলাদেশে প্রচার করা বন্ধ করেন। তা না হলে আপনি এই দেশ শাসন করতে পারবেন না, এই দেশ সামলাতে পারবেন না। এরা ভয়ঙ্কর কিছু সৃষ্টি করবে। দেখুন, এই যে হাদির অনুসারী যারা, হাদির অনুসারী কখনো প্রথম আলোতে আগুন দিতে যায় নাই। হাদির অনুসারী যারা, ওরা এই বিশৃঙ্খলা কখনো সৃষ্টি করবে না, কারণ এই বিশৃঙ্খলার পক্ষে হাদি ছিল না। হাদি ছিল একজন সত্যের প্রতীক, হাদি ছিল একজন ন্যায়ের প্রতীক, হাদি ছিল একজন সৎ লোক। ওর ভক্ত এবং ওর অনুসারী যারা, ওরা এই কাজ করতে পারে না।